হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা জৈব যৌগের পার্ট 2 দেখব। পার্ট 1-এ আমরা জৈব যৌগের বেসিক এবং জৈব যৌগের যে অ্যালকেন রয়েছে তার বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 2-তে যাবতীয় জিনিসগুলো দেখব যা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। চলেন দেখা যাক আর দেরি না করে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করা যাক। প্রথমে আমাদের যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল হচ্ছে অ্যালকেনের মতনই একক বন্ধন থাকবে, কিন্তু তার একটি মাত্র বন্ধন যা উন্মুক্ত থাকবে। চলো এক্সাম্পল নিয়ে বুঝে নিই। ধরো আমি মিথেন লিখলাম। মিথেনের আমরা সংকেত কি জানি? মিথেনের আমরা অ্যালকেনের সংকেত কি জানি? CH4, বা এর গাঠনিক সংকেত কি? C বন H। এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে মিথাইল মানে আমাদের অ্যালকাইল হবে, ঠিক আছে। অ্যালকাইল করতে হবে, এটা আছে মিথেন মানে অ্যালকেনে আছে, আমাকে করতে হবে অ্যালকাইল। তাহলে মিথ যোগ আমি আইল দিলে হবে মিথাইল, ঠিক আছে। এখন মিথাইলের সংকেত কি? মিথাইলের সংকেত হচ্ছে একটা হাত মানে একটা বন্ধন খোলা আর CH3। আর এটা গাঠনিক সংকেতটা কি হবে? গাঠনিক সংকেত হবে 3টা H আর একটা হাত খোলা থাকবে, মানে একটা বন্ধন উন্মুক্ত থাকবে। এটাই হচ্ছে মানে মিথাইল। অ্যালকাইল মানে হচ্ছে অ্যালকেনের মতনই, জাস্ট একটা হাত উন্মুক্ত থাকবে। এটা হচ্ছে মিথাইল। আবার দেখতে পারি ইথাইল কি হবে? ইথাইলের একটা হাত উন্মুক্ত থাকবে, CH2 CH3, ঠিক আছে। এটা সংকেত। এখন এটার গাঠনিক সংকেত কি হবে? গাঠনিক সংকেত হবে দুটা কার্বন। গাঠনিক সংকেত একটা হাত উন্মুক্ত রাখবো, বাকি 3টা CH। আবার এটা বা লেখা যায় একটা হাল খালি, 2টা C2H5ও লেখা যায়, ঠিক আছে। আশা করি অ্যালকাইল জিনিসটা বোঝা গেছে। তুমি এভাবে প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল এগুলো করা যায়, ঠিক আছে। চলো আমাদের আর এটার সংকেত, চলো সংকেতটা লিখে নিই। অ্যালকাইলের সাধারণ সংকেত কি হবে? সাধারণ সংকেত একটা হাত উন্মুক্ত CnH2n+1। এখানে +1 কেন হয়েছে? দেখো অ্যালকেনে আমাদের CnH2n+2 ছিল। এখন তোমার একটা হাত উন্মুক্ত, তোমার একটা হাইড্রোজেন যুক্ত নাই, সেক্ষেত্রে একটা হাইড্রোজেন কমে গেছে, তাহলে CnH2n+1 হয়েছে, একটা হাইড্রোজেন কম। মানে এই যে হাতটা মানে এই বন্ধনটা উন্মুক্ত, মানে এটা মুক্ত অবস্থায় আছে। আশা করি বোঝা গেছে। পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। আমাদের এখন জানতে হবে কার্যকরী মূলকটা কি। চলো লিখে নিই কার্যকরী মূলক আমাদের জেনে নিতে হবে। কার্যকরী মূলক হচ্ছে যেসব মূলক জৈব যৌগ অনুপস্থিত থেকে যৌগের বিক্রিয়ার ধর্ম ও বৈশিষ্ট্য নির্ধারণ করে। মানে হচ্ছে জৈব যৌগ অনুপস্থিত থেকে
যৌগের বিক্রিয়ার ধর্ম এবং বৈশিষ্ট্য নির্ধারণ করে। মানে কার্যকরী মূলক এখন অ্যালকাইল যে তো আমরা আগে দেখলাম অ্যালকাইল, অ্যালকাইলে একটা হাত উন্মুক্ত থাকে, এই উন্মুক্ত হাতে এই সব কার্যকরী মূলকগুলো যুক্ত থাকে, যার মাধ্যমে একটা তারা আলাদা একটা পরিচয় গঠন করে। যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, আমরা সামনে দেখবো এগুলা, কিন্তু আমি যা এখন বলে নিচ্ছি এগুলা গঠন করে তারা। মানে হচ্ছে এই কার্যকরমূলক এগুলোর সাথে মানে এই অ্যালকাইলের সাথে যুক্ত হয়ে আলাদা একটা ধর্ম বৈশিষ্ট্য সৃষ্টি করে। এটাই এই কার্যকরী মূলকের বৈশিষ্ট্য। চলো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কার্যকরী মূলক দেখে নিই। প্রথম কার্যকরী মূলক হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল এখন অ্যালকোহল আমরা কি দ্বারা প্রকাশ করি? OH দ্বারা। এই যে একটা হাত যে উন্মুক্ত, এই যে একটা হাত উন্মুক্ত আছে OH দ্বারা, ঠিক আছে? এটা দ্বারা চিনে থাকি। এবং এটা বাংলা লেখায় আমরা দেখো বাংলা যেভাবে শেষ এই যে অ্যালকাইলে এই যে মিথাইল ইল এর জায়গায় আমরা কোনটা বসাবো সেখানে হচ্ছে আমরা নল বসাবো। নল মানে হচ্ছে মিথানল, ইথানল, ঠিক আছে? এখন এটার গাঠনিক সংকেত, আমরা গাঠনিক সংকেতটা দেখি। গাঠনিক সংকেত হবে, ঠিক আছে, এটা হচ্ছে গাঠনিক সংকেত। অ্যালকোহলের এটা গাঠনিক সংকেত। চলো আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বর হচ্ছে অ্যালডিহাইড। হচ্ছে অ্যালডিহাইড। এটা আমরা কি দ্বারা প্রকাশ করি? একটা হাত উন্মুক্ত COH দ্বারা, ঠিক আছে? এবং এটা লিখি নেল দ্বারা। নেল দ্বারা মানে আমরা এটা শেষে যুক্ত করি। এইসব প্রতীকগুলা আমরা শেষে যোগ করি, ওই যে মূল বাক্যের পরে, অর্থাৎ আমরা এগুলো সাফিক্সে যোগ করি, ঠিক আছে? আর এটার গাঠনিক সংকেত কি হবে? গাঠনিক সংকেতটা যদি দেখো, এটা এই যে এটা একটা হাত খোলা C=OH, ঠিক আছে? আশা করি বুঝে গেছে। এখন দেখো আমরা 3 নাম্বার দেখতে পারি। 3 নম্বরে দেখতে পারি আমরা কিটোন আর অ্যালডিহাইড প্রায় একই মূলকে পড়ে। এখন দেখো কিটোনে আমরা কি লিখতে পারি? একটা হাত উন্মুক্ত, দুইটা হাত উন্মুক্ত থাকে। কিটোনে দুইটা হাত উন্মুক্ত থাকে, কিটোনে দুইটা হাত উন্মুক্ত থাকে CO দ্বারা প্রকাশ করতে পারি। এখন এটাকে আমরা লিখবো হচ্ছে শেষে লিখবো নোন এবং এটার গাঠনিক সংকেত হচ্ছে একটা হাত খোলা ও দুইটা হাত খোলা, ঠিক আছে? কিটোনের এটা গাঠনিক সংকেত। এরপর আমরা দেখতে পারি 4 নাম্বার হচ্ছে অ্যাসিড দেখতে পারি, জৈব অ্যাসিডকে আমরা প্রকাশ করি হচ্ছে একটা COOH দ্বারা, ঠিক আছে? COOH দ্বারা প্রকাশ করি এবং এর শেষে ওইক বসে এবং এটার গাঠনিক সংকেত হবে COOH, ঠিক আছে? চলো আমরা তারপরে 5 নাম্বার দেখি। 5 নাম্বার কার্যকরী মূলকটা কি? অ্যামিন। এটা হচ্ছে অ্যামিনের হচ্ছে সংকেত NH2। এটা আমরা শেষে ওইক মানে অ্যামিনে লিখি এবং এটার গাঠনিক সংকেত হচ্ছে N, একটা হাত উন্মুক্ত H, ঠিক আছে? পরবর্তীতে আমরা দেখি 6 নাম্বার অ্যাসিড অ্যামাইড।
অ্যাসিটামাইডের সঙ্গে হচ্ছে CONH2 এবং এটার গাঠনিক সংকেত হচ্ছে C ডাবল বন্ড ONH. এখন 7 নাম্বার হচ্ছে ইথার। ইথারের সিম্বল বা প্রতীকটা হচ্ছে ROR। এখানে আরটা কি বোঝাচ্ছে? আমরা প্রথম ক্লাস মানে পার্ট 1-এ দেখছি আর মানে হচ্ছে অ্যালকেন। এখন এখানে দুইটা আর মানে দুইটা অ্যালকেন বসবে, ও মাঝখানে বসবে, তার দুই পাশে দুইটা অ্যালকেন বসবে। আশা করি বোঝা গেছে। এটার গাঠনিক সংকেত হবে, এই যে আমি দেখো, এই যে একটা কার্বন, এই যে ও বসাইলাম, এই একটা কার্বন, এখন এই যে ডাবল বন্ড দিয়েছি। এখন তুমি এখানে আরও কার্বন বসে যোগ করতে পারো। তোমার এখানে অ্যালকেন, আর মানে অ্যালকেন, মিথেন হতে পারে, ইথেন হতে পারে, প্রোপেন, যে কোনোটা হতে পারে, কিন্তু সেটা ও এর পরে হবে। আশা করি বোঝা গেছে। এখন দেখো এস্টার, 8 নাম্বার এস্টার। এস্টার হচ্ছে COOR। COOR মানে একটা হাত খোলা, এবং COO আর এর সাথে আর হচ্ছে অ্যালকেন, অ্যালকেন বসবে। এখন এখানে এটার গাঠনিক সংকেত হচ্ছে C ডাবল বন্ড OR। ঠিক আছে, আমাদের এই পুরা কার্যকরী মূলকের মধ্যে প্রথম যে 4টা রয়েছে না, এই 4টাই অনেক ইম্পর্টেন্ট। বাকিগুলা তত টেনে কাজে লাগবে না, কিন্তু এগুলা পরবর্তী ইন্টারে উঠলে কাজে লাগে। কিন্তু ওই প্রথম 4টাই হচ্ছে এসএসসির জন্য। এই 4টা এগুলো মনে রাখা লাগবে। আশা করি বুঝেছো। পরের পৃষ্ঠে চলে যাই। এখন আমাদের জানার বিষয় হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল আমরা এখন অ্যালকোহল জানি, অ্যালকোহল করব, অ্যালকোহল সম্পর্কে জানবো। অ্যালকোহল, ঠিক আছে। অ্যালকোহল, অ্যালকোহল আমরা এর সিম্বল বা প্রতীকটা কি দেখছি? সিম্বল বা প্রতীক কি দেখছি? OH, একটা এই যে OH, ঠিক আছে, সিম্বলটা দেখছি OH। OH এর আর ইয়া দেখছি কি, এর প্রতীক মানে এর বাংলা শেষ ওয়ার্ডটা বসবে হচ্ছে নল। ঠিক আছে, শেষ ওয়ার্ডটা দেখছি আমরা নল। মানে দেখো, এখন আমি মিথের সাথে, চলো দেখে, মিথের সাথে নল যোগ করলাম, তাহলে হবে মিথানল। মিথানল, ঠিক আছে, মিথানল, ইথানল, প্রোপানল। এখন এটার সংকেত কি হবে? সংকেত হবে, দেখো এই যে আমি মিথেন, আগে দেখো মিথেনের 4টা হাত দিলাম, সি এর 4টা হাত। এখন একটা হাত উন্মুক্ত রাখবো, অ্যালকাইলের জন্য একটা হাত উন্মুক্ত। অ্যালকাইলের মধ্যে আমার কি বসবে? অ্যালকোহল। অ্যালকোহল এর সিম্বলটা বসবে মানে OH। এটাই হচ্ছে মিথানল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আবার লিখতে পারো, দেখো আমি যদি লিখি ইথানল, ইথানলের গাঠনিক সংকেত কি হবে? ইথানলের গাঠনিক সংকেত দেখো, দুইটা কার্বন লিখলাম, দুইটা কার্বনের 6টা হাত, H দিলাম, একটা হাত উন্মুক্ত। এখন এই হাতে OH বসে গেল, এখন হয়ে গেল ইথানল। এটার কি লিখতে পারো? CH2CH5OH, এভাবেও লেখা যায়। এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে গাঠনিক সংকেত। আশা করি বোঝা গেছে। এটাকে লেখা যায়, দেখো CH3OH লেখা যায়, CH3OH লেখা যায়। এটা আণবিক, এটা গাঠনিক। আশা করি বোঝা গেছে। আবার এই মিথানলটা হচ্ছে বিষাক্ত কার্বিনল। এটার নাম হচ্ছে, এটা আবার এটা না, মিথানলের নাম হচ্ছে বিষাক্ত কার্বিনল। আশা করি মনে রাখতে পারবা। চলো পরবর্তীতে যাওয়া যাক। এখন এই এটা, অ্যালকোহলের
অ্যালকোহলের তুমি একবার সাধারণ সংকেত কি লিখতে পারি আমরা? অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা লিখতে পারি CnH2n +1, CnH2n +1। একটা হাত উন্মুক্ত ছিল, ওই হাত উন্মুক্ততে কি বসে যাবে? OH। আশা করি বোঝা গেছে। এই সংকেতগুলো লাগবে, দু একটা ম্যাথ রয়েছে, সে কারণে এই সংকেতগুলো প্রয়োজন পড়বে। আপাতত এইসব বেসিক দিচ্ছি, পরবর্তীতে এই জৈব যৌগটা করতে মজা পাবা। এগুলো সিম্পলি বেসিক দিচ্ছি আমি। এখন অ্যালকোহল আবার দুই ধরনের, একটা রেকটিফাইড স্পিরিট এবং হচ্ছে একটা মিথিলেটেড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট কি? যেটার মধ্যে ইথানল এবং পানি থাকবে, কিন্তু পানির পরিমাণ কম থাকবে এবং ইথানলের পরিমাণ বেশি থাকবে, যেটা পানযোগ্য মানে মানে খাওয়া উপযোগী মানে পানযোগ্য হবে, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। আবার মিথিলেটেড স্পিরিট হচ্ছে ইথানল এবং কার্বিনলের যৌগ মিলে মিথিলেটেড স্পিরিট। এখানে এটা একটা বিষাক্ত কারণ হচ্ছে এখানে কার্বিনল হচ্ছে, কার্বিনল যেহেতু বিষাক্ত এর জন্য এটা 5% কার্বিনল থাকে, এটা প্রচুর বিষাক্ত, এই জন্য এটা খাওয়া উপযোগী এবং পান উপযোগী নয়। ঠিক আছে, আশা করি বুঝে গেছে। চলো পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তীতে আমরা জানি, পরবর্তীতে এটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড সম্পর্কে আমরা জেনে নিই। অ্যালডিহাইড এখন অ্যালডিহাইডের প্রত্যেকটা কি ছিল? CHO। আর এটার গাঠনিক সংকেত কি ছিল? C≪H। ঠিক আছে, এবং এটার কি ছিল কি জানি, শেষে এটা কি বসবে? নেল বসবে। মানে দেখো, আমি যদি লিখি ইথের সাথে যোগ নেল দিই, ঠিক আছে, তাহলে হবে ইথানেল। ঠিক আছে, ইথানেল হবে। ইথানেলের সংকেত কি? ইথানেলের সংকেত দেখো, গাঠনিক সংকেত C, দুইটা কার্বন লিখলাম, একটা H দিলাম, এখন সিম্পলি Hটা বসিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে ইথানেলের গাঠনিক সংকেত। এটা হচ্ছে ইথানেলের গাঠনিক সংকেত। দুইটা কার্বন, যেহেতু আমার এই অ্যালডিহাইডের মধ্যেই কার্বন রয়েছে, এই কারণে আমি যেহেতু দুইটা কার্বন লিখছি, একটাতে ওই মূলকটা বসবে, কার্যকরী মূলকটা বসবে, আর একটা কার্বনে Hগুলো বসবে। আশা করি বুঝে গেছে। এখন দেখো, যদি দেখি প্রোপানেল, যদি আমাকে বলে প্রোপানেল, তো প্রোপানেল কি? তিনটা কার্বন লিখছি, তিনটা কার্বনের, এখন দুইটাতে H লিখলাম। H লেখার পর এখন দেখো, আমার 3 নাম্বার কার্বনে আমি মূলকটা বসায় দেব H। ঠিক আছে, এটা হয়ে গেল প্রোপানেল হয়ে গেল। তারপরে যদি তোমাকে বলে মিথানেল কি হবে? মিথানেল সিম্পলি একটা কার্বন H, এখন এই আরেকটা হাতে বসাবো কি? H। এটা হচ্ছে এটা প্রোপানেল, এটা মিথানেল। এখন এটার আণবিক সংকেত কি? এটা আণবিক সংকেত HCHO। এটাকে আবার ফর্মালডিহাইডও বলা যায়, ফর্মালডিহাইডও বলা যায়। ঠিক আছে, ফর্মালডিহাইডও বলা যায়। আবার এটাকে এই যে দেখো, ইথানেলের গাঠনিক সংকেত কি? ইথানেলের গাঠনিক সংকেত CH3CHO। এটা কি? ইথানেল এর আণবিক সংকেত, এটা আণবিক সংকেত। এখন এটা প্রোপানেলে কি সংকেত হবে? CH3CH2CHO। ঠিক আছে, এটা
নেল এর আণবিক সংকেত। আশা করি বোঝা গেছে। চলো আমার পর এখন এই অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি হবে? সাধারণ সংকেত কি হবে? CnH2n+1। এখন ওই উন্মুক্ত হাতে বসে যাবে CHO, ঠিক আছে? আবার দেখো এখানে ইথানলের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এর অপর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। আবার এই মিথানলের অপর নাম হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তীতে আমরা জানবো জৈব অ্যাসিড সম্পর্কে। জৈব অ্যাসিড সম্পর্কে। এখন জৈব অ্যাসিড কি? জৈব অ্যাসিড সম্পর্কে আমরা এর কার্যকরীমূলকটা কি? কার্যকরীমূলক হচ্ছে C+O, ঠিক আছে, কার্যকরীমূলকের। তারপরে এর গাঠনিক সংকেত কি? C+OH। এটা হচ্ছে তার জৈব অ্যাসিডের গাঠনিক সংকেত। এটা হচ্ছে গাঠনিক সংকেত। আচ্ছা, ঠিক আছে। এখন এটা চলো আমরা দেখি। মিথ যোগ অয়িক যোগ করা হবে মিথানোয়িক হবে, যোগ করলে হবে মিথানোয়িক। এখন মিথানোয়িকটা আমরা লিখতে পারি এই যে C+OOH, সিম্পলি একটা H বল, কারণ আমার একটাই কার্বন, আবার মিথেনও একটা কার্বন। যেহেতু কার্যকরী মূলকই কার্বনটা রয়েছে, আমাদের কার্যকরী মূলকটা আগে লিখব। তার হাতে একটা উন্মুক্ত হাত রয়েছে, সেই হাতে শুধুমাত্র Hটা বসবে। এটাই হচ্ছে মিথানোয়িক। এবং এই মিথানোয়িককে আবার আমরা লিখতে পারি ফর্মিক অ্যাসিড। এর অপর নাম আবার ফর্মিক অ্যাসিড, যা সাধারণত পিঁপড়ার মধ্যে থাকে। ঠিক আছে, পিঁপড়ার মধ্যে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড। এর আণবিক সংখ্যা হচ্ছে HCOOH, ঠিক আছে। এটা হচ্ছে আণবিক সংকেত, এটা গাঠনিক সংকেত। কোনটা আণবিক কোনটা গাঠনিক এগুলো চেনা লাগবে। এখন দেখো, যদি আমি লিখতে পারি ইথানোয়িক, তাহলে কি হবে? এর গাঠনিক সংকেত কি হবে? ইথানোয়িকের গাঠনিক সংকেত, দুইটা কার্বন লিখলাম, একটাতে কার্যকরী মূলক বসবে, আরেকটাতে H বসে দেবো সিম্পলি। তা আমার এটা হয়েছে। এখন এটার আণবিক হয়ে দেখো CH3, তিনটা হাইড্রোজেন, এবং C+OH। এটা হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড। ওটা মিথানোয়িক অ্যাসিড, এটা ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। এখন অ্যাসিডের সাধারণ সংকেত কি? অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 C+OH। আশা করি অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এখন চলো কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের কয়েকটা বুঝিয়ে দিই। এখন দেখো, আমি যদি দেই বিউটানল 2 এবং আচ্ছা আমি এটা আগে লিখে নিই। তারপরে দেখো আমি লিখি পেন্টানেল 1। এগুলোর নামকরণ আমরা পরবর্তীতে দেখব নামকরণ। এখন আমরা দেখি বিউটানোয়িক অ্যাসিড,
বিউটানিক অ্যাসিড 1। ঠিক আছে, এই তিনটা আমরা এক্সাম্পল দেখি। আমরা যেহেতু এতক্ষণ অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড সম্পর্কে জানছি, আমরা এই তিনটা এক্সাম্পল নিশ্চিত পারবো। এখন দেখো বিউটানল 2, তোমার বিউটানল মানে কি? এখন নল মানে হচ্ছে অ্যালকোহল বোঝাইছে। কয়টা মানে কার্বন থাকবে? যেহেতু 4টা থাকবে। ঠিক আছে, নল যেহেতু এটা হবে অ্যালকোহল জাতীয় হাইড্রোকার্বন। ঠিক আছে, চলো আমরা এটা গাঠনিক সংকেত দেখি। সি 4টা হবে, আগে আমরা 4টা কার্বন লেখা নিই। এখন দেখো তোমার এখানে যে 2 লেখা আছে, এটা একটা নাম্বারিং। এখানে এই নাম্বার দ্বারা তোমার বোঝানো হয়েছে এখানে তোমার কার্যকরী মূলকটা বসবে। ঠিক আছে, এই নাম্বার দ্বারা বোঝানো হয়েছে এখানে তোমার কার্যকরী মূলকটা বসবে। এখন দেখো না, আমি যদি এখান থেকে 1 2 3 4 আমি 4টা নাম্বারিং করছি। এখন 2 নাম্বার কার্বনে আমার কি বসবে? এটার কার্যকরী মূলক। নলের কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক হচ্ছে OH। তা আমি বসাই দিই OH, বসিয়ে দিচ্ছি। এখন বাকিগুলোতে H বসে দিব। ঠিক আছে, বাকিগুলোতে H বসে দিব। এইটা কয়টা হাত হয়েছে? 4টা হবে। তো দেখো H H H H, এটা হয়ে গেছে বিউটানল 2। এখন 2 নাম্বারে, এই যে 2 নাম্বার কার্বনে আমার যে 2 নাম্বার কার্বন, এই 2 নাম্বার কার্বনে আমার OH-টা বসছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখন দেখো পেন্টানেল, নেল মানে বোঝানো হয়েছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড দ্বারা নেল বোঝানো হয়েছে 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনে থাকবে। এবং কয়টা কার্বন আছে? পেন্ট 5টা। পেন্ট মানে 5টা। ঠিক আছে, এখন আমরা লিখি 5টা কার্বন। আগে আমরা লিখবো 5টা কার্বন দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন হয়েছে। 1 নাম্বারে কার্যকরী মূলকটা বসবে 3 4 5। 1 নাম্বার কার্যকরী মূলকটা বসবে, তাহলে দেখো নেল কার্যকরী মূলক বসবে। ঠিক আছে, তাহলে কার্যকরী মূলকটা কী ছিল? ও, একটা H, বাকিগুলোতে H বসে দিব। H H H, ঠিক আছে, বাকিগুলোতে H বসে দিব। এখন আমি এখানে নাম্বারিংটা করতেছি তোমার বোঝার সুবিধার্থে। এখন তোমার এখানে নাম্বারিং করার দরকার নেই, তুমি যদি বুঝে থাকো। আর যদি না বুঝে থাকো তাহলে নাম্বারিং করলে সমস্যা নেই। আমি এখানে তোমাকে বোঝানোর জন্য নাম্বারিংটা করছি। এখন যেহেতু 1 নাম্বার কার্বনটা আমার 1 নাম্বার কার্বনে বলছে, সেহেতু আমি কার্যকরী মূলকটা আমার 1 নম্বর বসবে। এটা যেহেতু নেল কার্যকরী মূলকটা বসবে, এজন্য এই ডাবল বন্ড OH বসছে। ঠিক আছে, আশা করি বুঝে গেছে। এখন দেখো বিউটানোইক অ্যাসিড। অ্যাসিড নয়িক মানে মানে অ্যাসিডের কার্যকরী মূলক বসবে। ঠিক আছে, 4টা কার্বন, আগে 4টা কার্বন দিয়ে নেই। 4টা কার্বন 1 নম্বরে বসবে, তাহলে 1 নম্বরে কার্যকরী মূলকটা হবে OH, আর বাকিগুলোতে H বসে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আশা করি এইটুক ধারণা বোঝা গেছে। চলো পরবর্তীতে দেখে নিই। আমরা এখন জানবো আমরা এখন জানবো কিটোন সম্পর্কে। ঠিক আছে, কিটোন সম্পর্কে জানবো। কিটোন সম্পর্কে। কিটোনের কার্যকরী মূলক কি ছিল? C ডাবল বন্ড ও 2টা হাত খোলা। ঠিক আছে, এটা কিটোনের কার্যকরী মূলক। এখন দেখো যদি বলে তোমার শেষে হয় নোন, এটা হয় শেষে সাফিক্স যুক্ত হয় নোন সাফিক্স যুক্ত হয়, মানে হচ্ছে ধরো প্রোপানন। ঠিক আছে, এটা প্রোপানন। এখন প্রোপাননের কি হবে? দেখো এই যে আমি আগে কার্বন 3টা লেখা নিই, কার্বন 3টা লিখছি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যে এখানে আমি যে এখানে 2টা হাত খোলা এবং এটা 2টা হাত দ্বারা আবদ্ধ হচ্ছে অক্সিজেন দ্বারা। এখন এটা এই মাঝখানটা দ্বারাই সম্ভব, এই বাকিগুলোতে সম্ভব না, কারণ এখন এটার সাথে কার্বন যুক্ত আছে, এটার সাথে এই কার্বনটা যুক্ত, আর এটার সাথে এই কার্বনটা যুক্ত। আমার থাকতে হবে
সরি, আমার মিস্টেক হয়েছে। এখন এখানে দেখো প্রোপানন, আমি আগে 3টা কার্বন লিখে নিই, 3টা কার্বন লিখছি, 3টা কার্বন লিখছি। এখন দেখো 3টা কার্বন আমার এখানে এই যে এই 2টা হাত মানে উন্মুক্ত আছে, মানে কার্বনের 2টা শিকল যে উন্মুক্ত আছে, এই 2টা শিকলে আমি অ্যালকেনগুলো বসাবো। জাস্ট অ্যালকেনগুলো কি, এখন দেখো এই কার্বনের সাথে এই কার্বন, এই মাঝখানেরটাতে আমি ও বসাবো, এটাই হচ্ছে কিটোন, মাঝখানে বসবে, সবসময় মাঝখানে বসবে। বাকিগুলোতে এইচ বসে দিই। বিউটাননও দেখা যায়, বিউটানন। এখন দেখো আমার 4টা হাত, তুমি 2ও বসাতে পারো, 3ও বসাতে পারো, সমস্যা নেই। আমি 2এ বসাইলাম, 2এ বসে এখন দেখো এটা হয়ে গেল, এটা ঠিক আছে, এটা বিউটানন। তোমাকে যদি বলে বিউটানন 2, তাহলে তোমার এখানে বিউটানন 2তে বসাইছো। যদি বলে বিউটানন 3, তাহলে তুমি 3তে বসাবা, এই যে এই কার্বনে বসাবা। আশা করি বোঝা গেছে। আজকের ভিডিওতে আমরা জাস্ট এই যে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড এগুলো সম্পর্কে ধারণা নিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে আমরা আরও ইন্টারেস্টিং বিষয়গুলো টাচ দিব, আজকে আর নয়। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।